দোকানে আগুন লেগে গেছে, চাপ দিয়া দাদার দোকানে সব তিনটা দোকানে পুড়ে যাচ্ছে একদম। এদিকে প্রচুর আগুন, এই ফায়ার ব্রিগেডে ফোন করেন, এদিকে চলে আসে পরে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ভোররাতে অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হল ৩টি অস্থায়ী দোকান। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল লাগোয়া পেছনে ৩টি অস্থায়ী দোকানে। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর বিভাস সাহা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কেউ শত্রুতার বশত কোন একটি দোকানে আগুন ধরিয়ে দিলে একে একে ৩টি দোকান ভস্মীভূত হয়ে যায়। পুলিশ হাসপাতালের সিসিটিভি ক্যামেরা ও আশেপাশে সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে। ৩টি দোকান হাসপাতালের রোগী ও রোগীর আত্মীয়দের খাবারের দোকান ছিল অস্থায়ীভাবে। এই অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে দুস্থ ব্যবসায়ীরা। তোমার নাম? আমার নাম নয়ন মণ্ডল। কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে এটা রাত্রে এখান থেকে ফোন করেছিল আমাদেরকে যে দোকানে আগুন লেগেছে। কটা দোকানে? 3টা দোকানে। কিভাবে লাগলো আগুন? কেউ হয়তো লাগাই দিয়ে গেছে আগুন। কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো এরকমই, কারণ একটা দোকানের পিছনে আগুন লেগেছে, ওটার জন্য দুটা দোকানই আগুন জ্বলে যায়। মানে আর একটা দোকানে প্রথমে সামনে দিয়ে লাগিয়ে গেছে। কেউ যারা আগুন লাগিয়েছে তারা কি কেউ আইডেন্টিফাই করতে পারছে? না, এখনো তো আইডেন্টিফাই করেনি কেউ। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বলছে পুলিশ, কি বললো? পুলিশ তো এমনি জিজ্ঞাসাবাদ করে গেছে যে কিছু হয়েছে কিনা। কি চাইছো? কি চাইছি কি, এটা যেন তাড়াতাড়ি ধরা পড়ে। এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে হসপিটালে, সেটা যেন আরও বাড়ায় দেওয়া হয়। আর রাস্তার মোড়ে যেন একটা সিসিটিভি ক্যামেরা লাগায়। এত বড় দুর্ঘটনা, তারপরে এখানে দমকল এসেছিল? হ্যাঁ, দমকলও এসেছিল, এক গাড়ি দমকল এসেছিল। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের? ক্ষয়ক্ষতি তো অল্প স্বল্প হয়েছে, পাশের দোকানে বেশি হয়েছে। ঘটনাটা কি ঘটেছে? ব্যাপার হচ্ছে 3টা 3:30টার সময় আমার কাছে একটা ফোন। নমস্কার, আমি 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস সাহা। আমার কাছে 3:30টার দিকে একটা ফোন যায়। আমি ফোনটা রিসিভ করি, তো এরা তখন বলে যেরকম আগুন ধরেছে। এবার কে ধরাইছে সেটাও দেখতে পারিনি। এরা বলছে ইচ্ছা করে কেউ মনে হয় ধরাইছে। এবার আমিও এসে সকালে আসলাম, এসে আমি 4:30টার মধ্যে 5টার দিকে আসছিলাম একবার, তারপরে আবার এখন আসলাম। তো এসে দেখলাম যেটা, মানে এরা গরিব লোক, এরা চা বিক্রি করে খায়, এদের অবস্থা খুবই খারাপ। তো এটা আমাদের ক্লাব থেকে বা আমরা সবাই মিলে এদেরকে, খুব দুস্থ পরিবার তো ওই জন্য বসানো হয়েছিল, পাড়ার সব লোকজন মিলে এদেরকে বসানো হয়েছিল। তো এখানে অন্য অন্য পাড়ারও লোক আছে যারা করে খায় এখানে। তো ব্যাপার হচ্ছে যেই ধরাক বা যেই জিং করেই ধরুক, এটা একটু তদন্ত করলে খুব ভালো হয়। এবং প্রশাসক লেভেল থেকে যদি হাসপাতাল সুপারকে একটু বলে সিসি ক্যামেরাটা চেক করা হয়, তাতে খুব ভালো হয়। কেন আজকে এরা গরিব লোক, এরা একটা তিরপলও কেনার পয়সা নাই এদের, এরকম অবস্থা। দিন আনে দিন খায়, আমাদের ঠিক মতন চলে না এখানে। এবার এদেরকে যদি প্রশাসক থেকে একটু হেল্প করা হয় বা আর্থিক সাহায্য করা হয়, তাতে আমি খুব। মূলত ঘটনাটা কি ঘটেছে? করে সকালবেলা কে ধরাইছে এটা আমরা এখন তো মানে বলতে পারছি না, কিন্তু এটা কেন শর্ট সার্কিট হয়নি বা শর্ট সার্কিট হতে পারে বা এমনিও কেউ ধরাতে পারে। এবার কারো বদমাশি থাকতেও পারে যে এরকম দোকানগুলা উচ্ছেদ করা হোক। কটি দোকান? এখানে 3টা দোকান আছে। ফায়ার ব্রিগেড এসেছিল? ফায়ার ব্রিগেড এসেছিল, হ্যাঁ। পুলিশ প্রশাসন এসেছিল? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছিল। পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে এটা সিসি ক্যামেরা এখানে আছে, চেক করার জন্য। তো প্লাস হাসপাতাল সুপারকেও ফোন করা হয়েছিল, সুপার বললো থানার থেকে একটু বলে দিতে বা একটা লিখিত দিতে, তাহলে চেক করবে এখান থেকে।